এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকে আমার একটি ডেইলি লাইফের ব্লগ শেয়ার করব, যেখানে আমার প্রতিদিন ক্লাস কিভাবে অ্যাটেন্ড করা হয় কিংবা কিভাবে আমি প্রতিদিন কাটাই নর্মাল একটা বিজি ডেতে, উইকডেজে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে সকালবেলা আমি আর আমার ফ্রেন্ড একদম 6টার সময় উঠে বের হয়ে গিয়েছি সকালে একটু হাঁটতে, কারণ এখানে এখন প্রায় অনেক বেশি শীত পড়ে গিয়েছে সাভার এরিয়াতে। এবং সকালবেলা 6টার সময় যখন উঠেছি তখন একদম কুয়াশাচ্ছন্ন ছিল। তো সূর্য একটু ওঠার পর আমরা দুজন বের হলাম এবং পুকুর পাড়ে শিউলি গাছ আছে বেশ কয়েকটা, এবং সেই শিউলি ফুল পুরো মাটিতে পড়েছিল, টেবিলে পড়েছিল। তো এগুলো দেখতে এত বেশ সুন্দর লাগছিল। তো আমরা সেগুলো কালেক্ট করছিলাম এবং কালেক্ট করে একসাথে করছিলাম, এবং এই ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল। এবং আমরা যখন ছিলাম তখন আর কি আমাদের গায়ের উপরেই পড়ছিল একদম গাছ থেকে ডিরেক্টলি। তো এগুলো দেখতে বেশ ভালো লাগছে বললো, এবং পুকুরেও বেশ অনেকগুলো ফুল পড়েছে। আর আস্তে আস্তে সূর্য আর কি উঠছিল, তো হালকা একটা সূর্যের উষ্ণতা গায়ে লাগছিল, তো খুব ভালো লাগছিল সকাল ওয়েদারটা, এবং ঠান্ডাও আস্তে আস্তে আর কি কম লাগছিল। তবুও এখন আর কি ভালোই ঠান্ডা পড়েছে সাভারে, তো সেই কারণে আর কি কম্বল কাঁথা এখন ইউজ করতে হয় রাতে। লাস্ট ভিডিওতে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে আমার প্রতিষ্ঠানের বিভিন্ন ইনফরমেশন জানতে চেয়েছিলেন। গত ভিডিওতে আমি আপনাদের অনেকের প্রশ্নের উত্তর দিয়েছি, তবে আপনারা আবারও কমেন্ট করেছেন যে আপনারা জানতে চান কি জানতে চান, এবং আপনাদের কি কি প্রশ্ন সেটা জানিয়ে দিলে আর কি সুবিধা হয়। কারণ আপনারা কি জানতে চাচ্ছেন বা আপনাদের কোনো ইনকোয়ারিজ থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব সম্পূর্ণভাবে আপনাদের সাহায্য করার তথ্য দিয়ে। আগেই বলেছিলাম যে আমাদের এখানে অ্যাডমিশনের প্রশ্নটা অনেকটা মেডিকেল ওয়াইজ হয়। তো যারা বর্তমানে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছেন কিংবা মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দিবেন, তারা ইজিলি আর কি এখানে চান্স পাওয়ার সম্ভাবনা তাদের একটা বেশি থাকে। আমিও মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিলাম এবং পরবর্তীতে এখানে অ্যাডমিশন টেস্ট দেই, এবং এখানে এখন বর্তমানে আছি, ক্লাস করছি। তো যারা মেডিকেলের প্রিপারেশন নিয়েছেন অবশ্যই এটাকে কনসিডার করতে পারেন এখানে অ্যাডমিশন টেস্ট দেওয়ার। আমাদের এখানে একটা স্কুল আছে, তো সেখানে বাচ্চাদের আর কি জাতীয় সঙ্গীত গান হচ্ছিল। তো সেগুলো দেখে আর কি নিজের স্কুলের কথা মনে পড়ে গেল। তো যাই হোক, এরপরে আর কি ক্লাসে চলে গেলাম, যেহেতু সকাল সকাল ক্লাস থাকে, তো ক্লাস অ্যাটেন্ড করতে চলে গেলাম এবং কিছু নোট ডাউন করছিলাম ম্যাডামরা যা বলছিলেন। এরপরে হাতে কিছু টাইম ছিল এবং আমাদের কিছু কেনাকাটার দরকার ছিল, তো আমি আর আমার ফ্রেন্ড চলে গেলাম সাভারে নিউ মার্কেটে। তো সেখান থেকে আর কি টুকটাক কিছু শপিং করলাম। এখন বর্তমানে যে ক্লক ক্লিপগুলো ট্রেন্ডিং আছে, তো সেগুলো অনেক খোঁজার পর একটা দোকানে পেয়েছি এবং দেখতে পাচ্ছেন অনেকগুলো নিয়ে নিয়েছি এক এক কালারের। এরপরে চলে গেলাম আরেকটা দোকানে আমার ফ্রেন্ড চুড়ি কেনার জন্য। তো সেগুলো দেখছিল আর আমি সাইড দিয়ে এগুলো আর কি ভিডিও করছিলাম, এবং এগুলো দেখতে আর কি খুবই ভালো লাগে, কিনি আর না কিনি দেখতে তো ভালোই লাগে এগুলো। তো আমি এগুলো আর কি দেখছিলাম। তো আমার ফ্রেন্ড আর কি চুড়ি চুজ করছিল কয়েক জোড়া, সে নিবে। এরপরে সন্ধ্যায় আর কি বের হলাম একটু পিঠা খাওয়ার জন্য। আমাদের ক্যাম্পাসের ভেতরেই পিঠা বানানো হয়, এখানে চিতই পিঠা ছিল 3 রকমের ভর্তা দিয়ে, আর সাথে ভাপা পিঠাও ছিল। তো এখানে বেশ বড় লাইন ছিল, যেহেতু এখানে সন্ধ্যা পড়তে পড়তে বেশ ঠান্ডা পড়ে যায়, তো সবাই মোটামুটি চলে আসে এখানে পিঠা খাওয়ার জন্য। আর সে কারণে ভিড়টা অনেক বেশি থাকে এবং একের পর এক অর্ডার আসতেই থাকে। তো তাই আর কি বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। আর আমরা 5টা চিতই পিঠা নিয়েছিলাম এবং একটা ভাপা পিঠা নিয়েছিলাম আমি ট্রাই করার জন্য, এবং চিতই পিঠাটা বেশ ভালো ছিল এবং ভাপা পিঠাটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার কারণে তেমন ভালো লাগেনি। তো যাই হোক, শীতের এই প্রথম পিঠা আর কি খেলাম এবং অবশ্যই ভালোই লেগেছে বেশ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং আপনাদের জন্য কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারবেন। আল্লাহ হাফেজ।